মুরগির মাংস এবং কলমি শাক দিয়ে একটা দারুণ মজার রেসিপি। এটা জাপানিজ একটা রেসিপি, খেতে খুবই অসাধারণ। সামান্য উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। যারা হেলদি খাবার খুঁজেন তারা এই রেসিপিটা করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ রান্নার করার তেল দিয়ে দিব এবং দিয়ে দিব 3-4 টুকরো রসুন চপাইন করে নেওয়া, একটা পেঁয়াজ চপাইন করে নেওয়া এবং 3টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে তেলের ভিতর দিয়ে একটু ভেজে নিব। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খেতে এত সুস্বাদু এবং এত টেস্টি একটা রেসিপি, না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যারা ডায়েট করেন তারা এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস, একটু কুচো কুচো করে নিয়েছি। এটাও আমি এখন পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, এটা দিয়ে একটু ভেজে নেব। এই রেসিপিটা সামান্য উপকরণ নেই, শুধু একটু তেল সয়া সসের মিশ্রণেই রান্নাটা হয়ে যায়। এভাবে একটু ভেজে নিব সয়া সস দিয়ে। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর দিব সামান্য লবণ, কারণ সয়া সসে লবণ আছে তাই পর্যাপ্ত লবণ দেওয়া যাবে না। লবণটা সামান্য দিয়ে পরে একটু চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আর লবণ দিতে হবে না, যদি ঠিক না থাকে তাহলে একটু লবণ দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সেই কলমি শাকগুলো আমি 1 ইঞ্চির মতন করে কেটে নিয়েছি। এটা কুচি কুচি করে নিই, যেহেতু এটা ভাজি হবে না, এটা একটা রসালো টাইপের থাকবে, তাই আমি 1 ইঞ্চির মতন করে কেটে নিয়েছি। এটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের বেশি ঢেকে দেওয়া যাবে না, 5 মিনিট ঢেকে দিলেই যথেষ্ট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে আমার ভাজিটা একটু নেড়ে দিব। ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ চুলায় রাখা লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, চাইনিজ খাবারেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়, তাই অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে মিশিয়ে আমি একটা সার্ভিং বলে এটাকে উঠাবো। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টসে জানাবেন প্লিজ। যদি সামান্যতম একটু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন প্লিজ। আর আমার ভিডিও প্রতিদিন দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, এবং সাথে থাকতে হলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে হবে। ইনশাআল্লাহ আমি আগামীতে নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ইউনিক যত রেসিপি আছে সবই নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এই ডিশটা একটা জাপানিজ ডিশ, জাপানিরা এটা খুবই পছন্দ করে এবং এই ডিশটা লাঞ্চে অথবা ডিনারে ওরা খেয়ে থাকে। এটা খেলে এদের আর ভাত খেতে হয় না। যারা আমরা ডায়েট করি বা ডায়েটে আছি তারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেতে পারি, আমাদের ভাতের ক্ষুধা লাগবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।